राशब्दं कुर्व ततोस्तु दशामि भक्तिमुक्तमाम् धाशब्दो कुर्वतो पश्चात् जामि श्रवणलोभत ये सेवन्ते च दत्त्वा मामुपचारांशो शुरौषो যাবতে জীবন পর্যন্ত নিত্যং ভক্তা সুসংযথা या প্রীতি মম জায়তে রাধা শব্দো ততোধিকা প্রিয়া নমে ততা রাধে রাধা ভক্তা তত অধিক। সুধী ভক্তবৃন্দগণ, গতকালকে বলদেবের জয়ন্তী তিথি ছিল ব্রজে। আজকে ললিতা সখীর জন্মতিথি, আর আগামী কল্য শ্রী শ্রী রাধা অষ্টমী তিথি। শ্রী শ্রী রাধা রানীর জয়ন্তী ব্রত, জয়ন্তী উৎসব কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, যে ব্যক্তি রা শব্দ উচ্চারণ করে আমি ব্যগ্র হইয়া তাহাকে উত্তম ভক্তিপদ প্রদান করিয়া থাকি। সুতরাং রাধারানীর নামের পূর্বে যে রা, এর এমনই মহিমার কথা বর্ণন করলেন। পরে ধা শব্দ উচ্চারণ করলে আমি রাধা নাম শ্রবণের লোভেতে সেই ভক্তের নিকটে গমন করি, সেই ভক্তের পিছনে পিছনে ধাবিমান হই। যে সমস্ত জনগণ সুসংযুক্ত সুসংযমত হইয়া নিত্য ভক্তি সহকারে ষোড়শ উপচারে যাবৎ জীবন আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন, তাহাতে আমার যে প্রীতি হয়। যদি কেউ শ্রীমতী রাধার নাম উচ্চারণ করে শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, তাহলে আমার থেকে অধিক তার উপরে প্রীতি হয়, আমার পূজার চাইতে অধিক ফল আমি তারে প্রদান করিয়া থাকি। তাই আমরা আজ এই রাধারানীর জন্মাষ্টমী প্রসঙ্গে কিঞ্চিত আস্বাদন করব। বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন পুরাণে আমাদেরকে এই রাধা তত্ত্বের কথা বর্ণন করে গিয়েছেন। গোপানামচ্যুত গোপী রাধিকা কৃষ্ণ বল্লভা তৎকলা কুটিং কুটাংশাং দুর্গা শাস্ত্রী গুণাধিকা সা তু সাক্ষাৎ মহালক্ষ্মী কৃষ্ণ নারায়ণ প্রভু নৈতয়ো বিদ্যতে ভেদং স্বল্পয়াপি মুনিষোত্তমম। একটি গোপন কথা বলিলেন। বললেন, গোপগণের মধ্যে যেমন শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে গোপীগণের মধ্যেও শ্রীমতী রাধারানী শ্রেষ্ঠ। তিনি হলেন কৃষ্ণ প্রিয়া। তাহার কলার কোটি কোটি অংশে ত্রিগুণাত্মিকা দুর্গাদি অন্যান্য দেবীগণ শ্রী রাধা থেকে সাক্ষাৎ মহালক্ষ্মী। তাই রাধা ও সাক্ষাৎ মহালক্ষ্মী, কৃষ্ণ স্বয়ং নারায়ণ। যেমন কৃষ্ণের বিলাস মূর্তি নারায়ণ। হে মুনিগণ, উভয়ের মধ্যে সামান্যতম ভেদ নাই,
কেউ মাধুর্য রসে আস্বাদন করেন, সেবা করেন, কেউ বা ঐশ্বর্য জ্ঞানে তাদের সেবা পূজা করে থাকেন। কৃষ্ণস্য রমণে ইচ্ছায়া এতৎ অন্তরে দুর্গে দ্বিধা রূপম অবুবশ দক্ষিণায় অঙ্গঞ্চ শ্রীকৃষ্ণ বামাঙ্গঞ্চ রাধিকা। রাধা ভজতি শ্রীকৃষ্ণং স চ তঞ্চ পরস্পরম উভয়ো সর্বসম্যঞ্চ সদা সন্তু বদন্তি চ। তাহলে নিত্য গোলকধামে শ্রীরাস মণ্ডলে মালতী মল্লিকা বনে রত্ন সিংহাসনে গোবিন্দ বিরাজ করছিলেন। স্বেচ্ছাময় গোবিন্দের রমণ ইচ্ছা জাগল। তৎক্ষণাৎ দেবী দুই স্বরূপ হইলেন, দক্ষিণাঙ্গ শ্রীকৃষ্ণ, বামাঙ্গী শ্রী রাধিকা। নানা আবরণে ভূষিতা রাধা শ্রীকৃষ্ণকে ভজনা করলেন, শ্রীকৃষ্ণ রাধারানীকে ভজনা করলেন। উভয় সমান, সাধুগণ তো তাই বর্ণন করে গিয়েছেন। ভবুব গোপী সঙ্গতং রাধায়া লুমকুপতা শ্রীকৃষ্ণ লুমকুপভ্য বভুভ সর্ব বল্লভা। স চ দ্বাদশ গোপালম আয়ন প্রবভ্য প্রিয়ে। শ্রী রাধারানীর লোমকূপ হইতে গোপীসমূহ এবং শ্রীকৃষ্ণের লোমকূপ হইতে গোপসমূহ প্রকট হন। তাদের মধ্যে আয়ান ঘোষ একজন, যে আয়ান ঘোষের গৃহেতে রাধারানী তার গিন্নিরূপে অবস্থান করিতেছেন। আজ আমরা সেই রাধারানীর লীলা কথায় আস্বাদন করব। যেহেতু আগামী কল্য শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি, ভগবান কৃষ্ণচন্দ্র অষ্টমী আর নবমী এই দুদিন গোচারণে যাবেন না। তিনি এই দুই দিন শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে তিনি বর্ষানাতে থাকবেন। আর শ্রীমতী রাধারানীও এই দুদিন সূর্য পূজায় যাবেন না, কারণ এইটা তিনার আবির্ভাব তিথি। আসুন এই তিথির অপূর্ব মহিমার কথা আমরা আজ আস্বাদন করি। শ্রীধাম ব্রজমণ্ডলে বিষভানুপুরে ভাদ্র মাসের কৃষ্ণা প্রতিপদ শুক্লা প্রতিপদ দিবসে বিষভানু মহারাজ সিংহদ্বারে নহবত বলিস এবং পুরীর শোভা বর্ধন করিতে লাগলেন। অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিনেই বিষভানু মহারাজ সবাইকে ঘোষণা করে দিলেন যে তিনার কন্যার আবির্ভাব তিথি উপলক্ষে এক মহা মহোৎসব হইবে এবং এই মহা মহোৎসবে সমস্ত রাস্তাঘাট বাড়িঘর পরিষ্কার, প্রতিটি বাড়ির সামনেই কলাগাছ রোপণ, বনমালা, পূর্ণ ঘট স্থাপন। হঠাৎ করে যদি কোনো ব্যক্তি বর্ষানাতে গিয়ে উপস্থিত হয়, তাহলে সে বুঝতে পারবে না, বিষভানুপুরে উপস্থিত হলে বুঝতেই পারবে না যে কোন গৃহেতে রাধারানীর এই আবির্ভাব হয়েছেন বা কোন গৃহেতে রাধারানীর অভিষেক হবে, স্নান আদি হবে। কারণ সব গৃহেতে একইভাবে সবাই সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এত সুন্দর করে সাজানো হয়েছে যে সাধারণ লোক গিয়ে বুঝতেই পারবে না যে বিষভানু মহারাজের ঘরটা কোথায় আর সেখানে কি হচ্ছে।
তাই সবাই সাজানো গুজানো সুন্দর করে হলেও দেখতে দেখতে 6টা দিন গত হয়ে গেল। বিষবানুপুরে আজকেরই দিবস, অর্থাৎ ভাদ্র শুক্লা সপ্তমী দিবস। সহালি শ্রীরাধা নিত্যবৎ প্রাতকৃত্য স্নান বেশভূষাদি করলেন এবং শ্রীকৃষ্ণের আগমনের প্রতীক্ষায় তিনি আছেন। শ্রীকৃষ্ণ আসবেন, নিমন্ত্রণ তো আগেই দেওয়া হয়ে গেছে। ভাদ্র মাসে শুক্লপক্ষের প্রতিপদেই বিষবাণু মহারাজ সমস্ত ব্রজবাসীদেরকে নিমন্ত্রণ দিয়ে দিয়েছেন। শ্রীমতী রাধারানী এখন বর্ষানাথে অবস্থান করতেছেন। এদিকে কি হলো, নন্দীশ্বর অর্থাৎ নন্দগ্রাম, নন্দীশ্বর হইতে শ্রী নন্দ মহারাজ তদীয় ভাতৃগণ অর্থাৎ নন্দ মহারাজের যে আরো 4 ভাই ছিলেন সবাইকে সঙ্গে নিয়ে স্ব পরিবার বর্গ সবাই সহিত প্রাতকৃত্য সমার্পণ অন্তে জলযুগ করত মহাসমারোহে বর্ষানায় আগমন। অর্থাৎ এই আজকের দিন সকালবেলা বাল্যভোগ আদি কিছু করলেন, তারপরে নন্দ মহারাজ সপরিবারে আত্মীয় স্বজন স্ত্রী কুটুম্ব সবাইকে সঙ্গে করে নিয়ে তিনি বর্ষানাতে এসে উপস্থিত হয়েছেন। তাহলে আজকে দুপুরবেলা বর্ষানায় সমস্ত ব্রজবাসীগণ নন্দ মহারাজ আদি সেবা গ্রহণ করেছেন, রাত্রেও করবেন, আর কালকে রাধার জন্মাষ্টমী দর্শন করে থাকবেন, আর পরশু দিন গিয়ে তারা নিজ নিজ গৃহে যাবেন দশমীতে। আচ্ছা, যখন নন্দ মহারাজ সবাইকে নিয়ে বর্ষানাতে প্রবেশ করতেছেন, বিষবানুপুরেতে প্রবেশ করতেছেন, তখন দূর হইতে বাদ্য ধ্বনি শ্রবণে বিষবাণু মহারাজ ভাতৃবর্গের সহিত শ্রী কীর্তিদা মহারানীকে সঙ্গে করে নিয়ে অগ্রসর হইলেন এবং অভ্যর্থনা করিয়া আদর যত্ন করিয়া খুব সম্মানের সহিত বিষবাণু মহারাজ তিনার পুরের দিকে সকলকে নিয়ে গেলেন। প্রত্যেকের থাকার জন্য যথাযোগ্য বাসস্থান বাসগৃহ উপযুক্ত ব্যবস্থা করে দিলেন। সমস্ত নিমন্ত্রণীদেরকে উত্তম উত্তম স্থানে থাকার ব্যবস্থা করে দিলেন। তারপর শ্রীকৃষ্ণ সহ সকলকে বললেন, এইবার আপনারা বসে একটু জলযোগ করুন। জলযোগ করার কথা বললেন। তখন সকলেই জলযোগ করার জন্য বসলেন। জলযোগ করার জন্য বসলেন। অন্যান্য গোপগণ গোপীগণ নানাবিধ দ্রব্য পরিবেশন করতে লাগলেন। সহলি শ্রী রাধিকা যুতেশ্বরীগণ সকলকে নিয়ে তিনি শ্রীকৃষ্ণের ভোজনের পর তিনি ভোজন করলেন, করে সমস্ত আত্মীয় স্বজনের জন্য রান্নার জন্য তিনি সখীদেরকে নিয়ে গিয়ে রান্না কার্য শুরু করলেন। আজকের দিনের কথা বলছি আমরা, সপ্তমীর কথা। তাহলে রাধারানী রান্না শুরু করেছেন, বিবিধ প্রকার মিষ্টান্ন পক্ষান্ন অন্ন ব্যঞ্জন আদি রন্ধন করিলেন। তারপর পূজারী গেলেন, গিয়ে তিনি মন্দিরে ভোগ লাগালেন। তাদের গৃহে শালগ্রাম শিলা ছিল, সেই শালগ্রাম শিলা নারায়ণের ভোগ লাগানো হলো। তারপরে আচমন দিয়ে ঠাকুরের আরতি করে ঠাকুর শয়ন করানো হলো। এদিকে শ্রী কীর্তিদা মাতার আদেশে শ্রীরামচন্দ্র সকলকে ডেকে নিয়ে আসলেন। আসুন আসুন, মধ্যাহ্নকাল সমাগত হয়ে গেছে, সকলে ভোজনের নিমিত্ত এসে আসন গ্রহণ করুন আঙ্গিনায়। বিরাট বড় আঙ্গিনা, আঙ্গিনাতে এসে সবাই বসেছেন। বলছেন, অগ্রেতে কে পরিবেশন করবেন? এই বিষয়ে শ্রীমতী রাধারানী ও তার যুতেশ্বরীগণ
তখন তারা বলছে আমি করব, এ বলছে আমি করব, সে বলছে আমি করব। মানে রাধারানীর যুতেশ্বরীগণের মধ্যে সকলে কলহ হইতে শুরু হয়ে গেল। সকলেই পরিবেশন করার জন্য প্রস্তুত। শ্যামা সখী একটু বাহ্য রুষ প্রকাশ করিয়া রাধারানীকে বললেন, এ তোমার পিতার নিমন্ত্রণ, আমাদের কি দায় অগ্রে তুমি পরিবেশন করো বা না করো। এইরূপ পরস্পরের মধ্যে কলহ শুনিয়া শ্রী বজেশ্বরী মাতা আসিয়া সমাধান করত পঙ্কতি, অর্থাৎ পরিবেশনের পঙ্গতিকে তিনি ভাগ করে দিলেন। তুমি এই দিকে পরিবেশন করবে, ও ওই দিকে পরিবেশন করবে, সে ওই দিকে পরিবেশন করবে, ঝগড়াঝাটির দরকার নেই। এইভাবে ভাগাভাগি করে দিলেন কে কোন দিকে পরিবেশন করিবে। পৃথক পৃথক পঙ্গদে পৃথক পৃথক পরিবেশন। তখন সকলেই নিজ নিজ হাতা বালতি নিয়ে প্রস্তুত হয়ে গেলেন, নিজ নিজ পঙ্গতিতে পরিবেশন করতে লাগলেন। উত্তম উত্তম দ্রব্য, বহুবিধ দ্রব্য সখীগণ তৈরি করেছিলেন, শ্রীমতী রাধারানী তৈরি করেছিলেন। সেই সমস্ত দ্রব্য পরিবেশন করতে শুরু করেছেন। ভগবান কৃষ্ণচন্দ্র মনের আনন্দে সেই সমস্ত দ্রব্য গ্রহণ করিতেছেন। আমরা বিভিন্ন পদকদার কর্তার পদ থেকে আমরা জানতে পারি যে কচুরি, ঘৃতান্ন, পুরি, সবজি, রসাবলী ভোজন করেন কৃষ্ণ হয়ে কৌতূহলী। চাটনি, মুরব্বা, বড়া, টেটির আচার, পাপড়, মালাই, লবঙ্গ, লতিকা আর অমৃত, গুটিকা, খোয়া, মুন্ডা, দানাদার, কত কত নাম লব অনন্ত প্রকার। মুনতার, মনোহরা, পেরা, ডাইলপুরি, খিরসা, খুরমা, মতিচুর, মুগের ঝুরি, ফল মূল, মিষ্টান্ন আদি সুবাসিত বাড়ি আনন্দে ভোজন করেন গিরিবরধারী। ভোজনের বেলি কত কৌতুক প্রসঙ্গ, কেহ বলে খাও হয়ে নাগর, কেহ করে রঙ্গ। যাই হোক, তো এইভাবে শ্রী গোবিন্দ সখাদেরকে নিয়ে একদিকে বসেছেন, নন্দ মহারাজ তিনার ভাতৃবর্গ দিকে একদিকে বসেছেন। এইভাবে এক একে পঙ্গতিতে এক একভাবে পরিবেশন করা হচ্ছে। সকলে এই ভোজন অন্তে আচমন করলেন, তাদেরকে তাম্বুল অর্পণ করলেন। তাম্বুল চর্পণ করিতে করিতে নিজ নিজ বাসগৃহে যাইয়া তারা এবার বিশ্রাম করলেন। এইরূপে অন্তপুরে ক্রমান্বয়ে সকলেই ভোজন আচমন অন্তে নিজ নিজ স্থানে গিয়ে তারা বিশ্রাম করিলেন। অতঃপর সাহালি শ্রী রাধা পুষ্প চয়নের ছলে পুরের পশ্চিম দিকে বিলাসকুণ্ড নামে একটি কুণ্ড আছে, ওই তীরে গমন করলেন। শ্রীকৃষ্ণ তখন অতি গোপনে, ওখানে তো শুয়ে আছেন, সবাই এক একজন শুয়ে আছেন, সামনের দিকে দরজা বন্ধ করে পিছন দিকে জানলা দিয়ে শ্রীকৃষ্ণ তখন অতি গোপনে তথায় গমন করত। শ্রী রাধার সহিত বিলাসাদি করিয়া যুগপীঠ মিলনান্তে পুনর সকলে নিজ নিজ গৃহ আশ্রম গৃহে শয়ন করলেন, গিয়ে বিশ্রাম করলেন। তারপরে শ্রীমতী রাধারানী আবার বিকালবেলার জন্য তিনি পক্কান্ন ব্যঞ্জন আদি তৈরি করতে শুরু করলেন। এইভাবে শ্রীমতী রাধারানী আজকের এই দিবসে শ্রী গোবিন্দের সহিত মিলন, গোবিন্দের আত্মীয় স্বজন, স্ত্রী, কুটুম্ব, ব্রজবাসীর জন্য উত্তম উত্তম দ্রব্যাদি রান্না করলেন সকলের জন্য। তারপরে আগামীকাল কি হইবে? বিষবানুপুরে অষ্টমী দিবস,
শ্রী রাধা কৃষ্ণ আদি সকলেই প্রত্যেকেই নিত্যবৎ আত্মকীর্ত করতেন, কারণ তারা তো জগৎকে প্রেম ভক্তি দান করার জন্য আসছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিলক ধারণ করতেন, সকালবেলা উঠে আহ্নিক করতেন। এই জন্য তাই বিশ্বভানুপুরেতে অষ্টমীতে রাধা এবং শ্রীকৃষ্ণ আদি সকলেই নিত্যবৎ প্রাতকৃত স্নান আদি সমাপ্ত করলেন। তারপর শ্রীমতী রাধারানীর অভিষেক দর্শনার্থীগণ একে একে আসতে শুরু করলেন। তাহলে সকালবেলা একবার স্নান টান সব হয়ে গেছে, নিত্য কর্মক্রিয়া আদি সব হয়ে গেছে। তারপরে রাধারানীর অভিষেক দর্শনের জন্য একে একে সমস্ত গোপগণ গোপীগণ ব্রজবাসীগণ এসে সমাগত হলেন। শ্রীমতী রাধারানীকে একটি হলুদ বস্ত্র পরিয়ে একটি উত্তম বেদির মধ্যে বসানো হলো। তারপরে দধি দুগ্ধ ঘৃত মধু আদি পঞ্চামৃত পঞ্চগব্য তীর্থবাড়ি দ্বারা রাধারানীকে স্নান করানো হলো। স্নানান্তে সূক্ষ্ম চিনি বস্ত্র পরিধান করালেন, নাসিকাতে মুক্তা পরিয়ে দিলেন, কণ্ঠের মধ্যে গজমতি হার, বাহুতে অঙ্গদ, হস্তে কঙ্কণ, কিটিতে মেখলা, চরণে নপুর অর্থাৎ প্রভৃতি অলঙ্কার পরিধান পূর্বক স্নান বেদিতে যাইয়া পুনরায় বসিলেন। তখন বাদ্যকারগণ বিবিধ বাদ্য নানা ভঙ্গিতে বাজাইতে লাগিলেন। দাসীগণ পূর্বেই রাধারানীর অভিষেকের দ্রব্য প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। পূর্ণমাসী দেবী অভিষেকের মন্ত্র পড়িতে লাগিলেন। পুরোহিত বনিতা গার্গী ক্রমান্বয়ে অভিষেকের একের পর এক মন্ত্র বললেন। প্রথমত রাধারানীকে মহৌষধি দিয়ে স্নান করালেন, তারপরে পঞ্চগব্য দিয়ে স্নান করালেন, তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করালেন, তারপরে শতঘট জল দিয়ে স্নান করালেন, তারপরে সহস্র ধারা দিয়ে স্নান করালেন। অবশেষে আবার শঙ্কের মধ্যে তীর্থবাড়ি অর্থাৎ গঙ্গার জলাদি দিয়ে তারপরে আবার স্নান করাইলেন। তৎপর দাসীগণ রাধারানীর অঙ্গ মুছাইলেন। অঙ্গ মুছিয়ে রাধারানীর অঙ্গে সুবাসিত তৈল আদি লেপন করলেন, মার্জন করলেন। চতুর্শনকে উদ্বর্ত করিয়া আবার স্নান করাইলেন। তাহলে দেখা গেল তিনবার স্নান করানো হলো। প্রথমে একবার স্নান করালেন, মুছালেন, বস্ত্র পরালেন, সমস্ত অলঙ্কার পরালেন একটা বেদিতে। ওখান থেকে তুলে নিয়ে সমস্ত অলঙ্কার পরানোর পরে আরেকটা বেদিতে নিলেন, নিয়ে ওখানে দেখা গেল পঞ্চামৃত পঞ্চগব্য শত ঘট জল সহস্র ছিদ্রযুক্ত কলস ইত্যাদি দিয়ে মহৌষধি দিয়ে ইত্যাদি দিয়ে স্নান করাইলেন। তারপরে এনে গা হাত মুছিয়ে সুন্দর সুগন্ধি তেল মার্জন করে দিলেন। তারপরে আবার নিয়ে শ্রীমতী রাধারানীকে স্নান করালেন। তারপরে গা হাত মুছিয়ে সুন্দরভাবে নীল বসন পরালেন। যদি নীল বসন না পাওয়া যায় রাধারানীর জন্য, তাহলে নীল পাইর, রাধারানীর জন্য নীল বসন বা নীল পাইরের শাড়ি, নীল শাড়ি উড়িল। অতঃপর শ্রীমতী রাধারানীকে একটা সিংহার বেদিতে উপবেশন করাইলেন। দাসীগণ জুরহ ষোড়শ সিংহার করাইতে শুরু করলেন। 16 প্রকার সিংহার রাধারানীকে পরালেন। দ্বাদশ আবরণে রাধারানীকে ভূষিত করলেন।
পুরোহিত বনিতা মানে গর্গাচার্যের কন্যা বনিতা, তিনি দুব্বা ধান হস্তে লইয়া সপ্ত নির্মঞ্চন করিলেন। তারপরে দাসীগণ সকলে আরতি করিলের পর পূর্ণমাসী দেবী নির্মঞ্চন করিলেন, আশীর্বাদ করিলেন। তারপরে যশোদা আদি যারা ছিলেন সকলেই এসে উপস্থিত হলেন। প্রত্যেকেই রাধারানীর জন্মতিথি উপলক্ষে রাধারানীকে বিভিন্ন দ্রব্য উপটৌকন উপহার দেওয়ার জন্য, ভেট দেওয়ার জন্য যার যথাসমর্থ দ্রব্য নিয়ে আসছেন। শ্রীমতী রাধারানীকে আরতি করার পর সর্বপ্রথমেই যশোদা মা আসলেন এবং রাধারানীর কণ্ঠে একটি মণিহার আদি পরাইয়া দিলেন, বস্ত্র অলঙ্কার আদি ভেট করলেন। তারপরে রাধারানীকে আশীর্বাদ করলেন। এই মতন সকল যুতেশ্বরীগণ একের পর এক আসতে শুরু করলেন এবং তারা একের পর এক সমস্ত দ্রব্য ভেট দিতে লাগলেন। এইভাবে যখন একের পর এক সমস্ত দ্রব্য ভেট দিতে শুরু করলেন, তারপরে আশীর্বাদ করলেন। অতঃপর শ্রী রাধা অলঙ্কৃতা একটি গাভী পুরোহিতকে দান করলেন, অর্থাৎ গার্গী কন্যাকে দান করলেন। আর ব্রাহ্মণ কন্যাগণ যারা আসছিলেন, বিষভানু মহারাজ এইরূপ হাজার হাজার অলঙ্কৃত বৎস দুগ্ধবতী গাভী দান করলেন। অতঃপর শ্রী রাধা পূর্ণমাসী আদি সমস্ত গুরুবর্গদেরকে, পিতামাতাকে সকলকে সম্মান করলেন, অর্থাৎ ক্রম অনুসারে তাদেরকে দণ্ডবত প্রণাম করলেন। রাধারানীর অভিষেক কার্য শেষ হয়ে গেল। অতঃপর শ্রীকৃষ্ণ সখাগণ সহ তারা বসলেন জলযোগ করার জন্য। সোহালী শ্রী রাধা যুতেশ্বরীগণ সবাইকে নিয়ে রাধারানী পরিবেশন করলেন, শ্রী গোবিন্দ সেবাদি গ্রহণ করলেন। এইভাবে শ্রীমতী রাধারানীর অভিষেকের পরে জলযোগ সমাপ্ত হল। তারপরে শ্রীমতী রাধারানী পূর্বদিনের ন্যায় সখীদেরকে নিয়ে তিনি গিয়ে উপস্থিত হলেন রন্ধনশালায়। এবার তিনার রন্ধন কার্য আরম্ভ হল। শ্রীমতী রাধারানী রন্ধনের নিমিত্ত তখন কি করলেন, যে সমস্ত অলঙ্কার সবাই উপহার দিয়েছিল সেই সমস্ত অলঙ্কার আবরণগুলা উত্তোলন করলেন, অর্থাৎ খুলে রাখলেন। সেই সমস্ত আবরণগুলা খুলে রেখে দিয়ে তারপরে তিনি রন্ধন কার্যে রত হলেন। সঙ্গে সহায়তা করছেন রোহিণী মাতা। মা রোহিণী সঙ্গেতে আছেন, তিনি সহযোগিতা করছেন। রন্ধনে নিযুক্ত হইয়া বহুবিধ মিষ্টান্ন, পাক্যান্ন, অন্ন, ব্যঞ্জনাদি প্রচুর পরিমাণে প্রস্তুত করিলেন। বাইরেও শত শত ব্রাহ্মণেরা রান্না করতেছেন, কেননা এত এত লোক শ্রীমতী রাধারানীর জন্মতিথি উপলক্ষে তারা এসে উপস্থিত হয়েছেন। তাই এক দুইজনে রান্না করে তো আর হবে না। তাই ভিতরে শ্রীমতী রাধারানী, কৃষ্ণ আদি এদের জন্য বা ভগবানের ভোগের জন্য হচ্ছে, আর বাইরে রান্না হচ্ছে, শত শত ব্রাহ্মণরা রান্না করতেছেন সহস্র সহস্র লোকের জন্য। ওখানেও বিবিধ প্রকার ব্যঞ্জন আদি রান্না হচ্ছে। তখন শ্রী কীর্তিদা মাতা সহিত যশোমতী মাতা আসিয়া শ্রী রাধাকৃত পুঞ্জীভূত বিবিধ প্রকার রন্ধন সামগ্রী দর্শন করিয়া অতিশয় স্নেহার্দিত চিত্তে
কীর্তিদা দেবী বলিতে লাগিলেন যশোদাকে, দেখো দেখো সখী, দেখো আমার মেয়ে এই অল্প সময়ের মধ্যে কত কিছু রান্না করে নিয়েছে। আর যশোদা বলতেছেন, অগো কীর্তিদে, তোমার হৃদয়টা বড়ই কঠিন। এই শিশির ও কুসুম হইতেও অতি মৃদুল এই রাধার দ্বারা তুমি এত এত রাশি রাশি দ্রব্য রন্ধন করাচ্ছ। ওর যে কষ্ট হচ্ছে সেই কষ্ট দেখে তো আমি সহ্য করতে পারছি না। মা যশোদা তো যশোদাতি ইতি যশোদা, তিনি তো সবাইকে যশ দান করেন, এই জন্যই তো তিনার নাম যশোদা হয়েছে। তাই তিনি বলছেন, তোমার হৃদয়টা বড় কঠিন, বড় কঠিন। রাধারানীর শরীরটা শিশির ও কুসুম হইতে, ভোরবেলা যে কুসুমটা মাত্র ফুটেছে, কুয়াশা পড়েছে, তখন যে মৃদুল কমল, সেইভাবে রাধারানীর শরীর। আর তুমি রাশি রাশি সামগ্রী রন্ধন করাচ্ছ। তোমার কি কিছু দয়া মায়া নাই? তোমার কি কিছু স্নেহ নাই, মমতা নাই এই মেয়েটার উপর? দেখো তো পরিশ্রমে তার শরীরটা কিভাবে ঘর্ম বইতেছে। এতগুলো রান্না করেছে তো রাধারানীর শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম নির্গত হইতেছে। তখন কীর্তিদা মাতা কহেন, বড় প্রভাবে রাধার রন্ধন অমৃত বিজয়ী স্বাদ হয় বলিয়াই তো বহুদিন হইতে মহারাজের ইচ্ছা যে ব্রজরাজকে নিমন্ত্রণ করাইয়া তাহার হাতের পাচিত দ্রব্য ভোজন করাইবেন। শ্রীমতী রাধারানী তো বর প্রাপ্ত, যে বরের প্রভাবে তিনার হাতে রান্না যে গ্রহণ করে সে নিরোগ হয়, সে বলবান হয়, সে বিশ্ব বিজয়ী হয়। এই জন্য আমাদের মহারাজ অর্থাৎ বিশ্ববানু মহারাজের কথা বলছেন, কীর্তিদা দেবী তো বলতেছেন আমাদের মহারাজের ইচ্ছা যে রাধারানী রান্না করবে আর ব্রজরাজ অর্থাৎ তোমার নন্দ মহারাজ, নন্দের নন্দন আদি সকলে ভোজন করবেন, এটা ওনার ইচ্ছা। এই জন্যই তাকে দিয়ে এই সমস্ত দ্রব্য রান্না করানো হচ্ছে। বর প্রভাবে রাধারানী যা কিছু রন্ধন করেন সব অমৃত সুসাধ্য হয়, অমৃতের ন্যায়। এই জন্যই তো অদ্য মহারাজ রাধারানীকে আদেশ করেছেন, যাও বেটি তুমি রান্না করো গিয়ে। হে সখী, হে ব্রজেশ্বরী যশোদা, রাধার প্রাচিত দ্রব্য সকল কিরূপ হইয়াছে দেখো দেখো, আসো। তখন রোহিণী দেবী দ্রব্য সমূহ বর্ণনা করিতে লাগিলেন। এই যে দ্রব্য দেখেন, এই দ্রব্যের এই গুণ, এই দ্রব্য এইভাবে রান্না হয়েছে উত্তমভাবে, একটা একটা করে সমস্ত দ্রব্য দেখাতে শুরু করেছেন। কোন কোন দ্রব্য কিভাবে রন্ধন করা হয়েছে সব কিছু দেখাচ্ছেন। রোহিণী দেবী সেই দ্রব্যের বর্ণনা করিতেছেন। হেনকালে শ্রী রাধা আসিয়া ব্রজেশ্বরীর চরণে প্রণতা হইলেন। অর্থাৎ রাধারানী যখন দেখলেন যে রান্নাঘরে এসে উপস্থিত হয়েছেন যশোদা, তখন মস্তকের ঘুমটাটা টেনে তিনি গিয়ে যশোদাকে প্রণাম করলেন। যশোদাও প্রাণ ভরে রাধারানীকে আশীর্বাদ করিলেন, রাধে, তোমার পাচিত দ্রব্যের সৌন্দর্যে ও মাধুর্যে আমার নয়ন নাসিকা তৃপ্ত হইল। অর্থাৎ প্রসাদের ঘ্রাণে নাসিকা তৃপ্ত, প্রসাদগুলা দর্শন করে নয়ন তৃপ্ত হইল। তখন ললিতা ও শ্যামলা আসিয়া ব্রজেশ্বরীর চরণে প্রণাম করিলেন।
তিনি তাহাদিকেও প্রশংসা করিয়া স্নেহ ভরে আশীর্বাদ করিলেন, কারণ তারাও তো রাধারানীর সঙ্গে রান্না কার্যে ব্যস্ত আছেন। এদিকে শ্রী রোহিণী দেবী কহিলেন, হে কৃষ্ণ জননী যশোদে, এই শ্রী রাধা হেমকান্তমণি, আর তোমার কৃষ্ণ হলো নীলকান্তমণি। ইহারা উভয়েই ব্রজপুর লক্ষ্মীর কণ্ঠভূষা যুগ্ম হার স্বরূপ বলিয়া জানিবে। একথা শুনিয়া শ্রী রাধারানীর নাসাপুট পুলকিত করত লজ্জিতা হইলেন। কেউ যদি নিজের প্রশংসা নিজে শুনে বা নিজের সামনে যদি কেউ নিজের প্রশংসা করে, তাহলে তো সেখানে লজ্জা হওয়ারই কথা। তাই রাধারানী কাপড়টা ঘুমটাটা টেনে লজ্জিত হয়ে গেলেন, হয়ে তিনি পিছে হাঁটলেন। তদ্দর্শন করে ললিতাদি সখীগণ উল্লাসিত হইলেন। তখন ব্রজেশ্বরী মাতা দাসীগণকে বললেন, এই রন্ধন হয়ে গেছে, এবার ঠাকুরের ভোগ সাজাও। শ্রীমতী রাধারানীর কিঙ্করীগণ, মঞ্জুরিগণ, সখীগণ, দাসীগণ সকলেই এবার ভোগ সাজানোর কাজে লেগে পড়লেন। শ্রী রাধাকে ব্যঞ্জনাদি করিয়া তার পরিশ্রম দূর করার জন্য কয়েকজন সখী আসলেন। তাল পাতার বেজন দিয়ে সুন্দর করে হাওয়া করছেন রাধারানীকে। অনেক পরিশ্রম করেছেন, এতগুলা দ্রব্য রান্না হয়েছে। অতঃপর পূজারী ঠাকুরের ভোগ লাগানোর জন্য সমস্ত দ্রব্য ঠাকুর ঘরে নিয়ে গেলেন এবং তিনি একে একে সমস্ত দ্রব্য শ্রীনারায়ণকে ভোগ লাগালেন। ভোগ সমাপ্ত হলে পরে আচমন দিয়ে ঠাকুরের আরতি করলেন, ভোগারতি। তারপরে শ্রীবিগ্রহ শয়ন দিলেন। এদিকে তো বাইরে শত শত ব্রাহ্মণগণ পুঞ্জীভূত বিভিন্ন প্রকার দ্রব্য রন্ধন করে রাখছেন। সেই মহাপ্রসাদ এনে ওর মধ্যে মিশ্রিত করে দেওয়া হলো। অতঃপর সকলেই যথাযোগ্য বস্ত্রাদি পরিধান করিয়া তারা সবাই পৃথক পৃথক পঙ্গদে বসলেন। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, এখন খাওয়া দাওয়া হবে না। দেখো, বিশ্বভানুর আবির্ভাব তিথি, এখন আমরা দধিকা খেলবো। দধিকা খেলবো, তারপরে স্নান টান করে এসে খাওয়া দাওয়া হবে। দধিকা খেলবো মানে দধির মধ্যে হলুদ মিশ্রিত করিয়া সেই হলুদ মিশ্রিত দধি অঙ্গনে ঢালব। তার উপরে নিত্য গান কীর্তন করে নাচানাচি গড়াগড়ি করা হবে। একে বলা হয় দধি উৎসব। অতএব আমরা এই যে আনন্দ, রাধারানীর আবির্ভাব তিথি, এই আনন্দতে আমরা দধিকা খেলা খেলব। তাই সকলে মিলে দধিকা খেলার জন্য প্রস্তুত হয়েছেন। মনের আনন্দে সকলে গান গাচ্ছেন। প্রিয়ার জনম দিবেশ আবেশ আনন্দ ভরল তনু। প্রিয়ার জনম দিবস আবেশ আনন্দ ভরল তনু। আনন্দ ভরল তনু। ব্রজের নগরে বিষভানুপুরে, ব্রজের নগরে বিষভানুপুরে উদয় করল জনু। উদয় করিল জনু। দধির সহিত হলদি মিশ্রিত, দধির সহিত হলদি মিলিত কলসে কলসে ঢালি। কলসে কলসে ঢালি। প্রিয়গণ নাচে
আর প্রিয় গণ নাচে। এইভাবে প্রিয়গণ নৃত্য করতে শুরু করেছেন। আরে প্রিয় গণ নাচে নানা কাছে কাছে, ঘন দিয়া হুলাহুলি, ঘন দিয়া হুলাহুলি, ঘন দিয়া হুলাহুলি। হুলাহুলি শব্দের অর্থ হলো উলুধ্বনি জুকার। এইভাবে আনন্দ উৎসব চলতে শুরু হলো। ভাদ্র শুক্লাষ্টমী তিথি বিশ্বকা নক্ষত্র তিথি, শ্রীমতী জনম সেই কালে, শ্রীমতী জনম সেই কালে। মধ্যদিন গত রবি দেখিয়া বালিকা ছবি, মধ্যদিন গত রবি দেখিয়া বালিকা ছবি, জয় জয় দেয় কৌতূহলে, জয় জয় দেয় কৌতূহলে। আমাদের মহাজন জনগত সপন্তা, আমাদের মহাজনগণ বলছেন ভাদ্র মাসে শুক্লপক্ষ অষ্টমী তিথি বিশাখা নক্ষত্র মধ্যাহ্ন সময়ে শ্রীমতী রাধারানী আবির্ভাব হয়েছেন, তাই মধ্যাহ্নকালেই তার অভিষেক। বিশ্বভানুপুরে প্রতি ঘরে ঘরে, জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে। কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইল মহাসুখী, কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইল মহাসুখী, দান দে ব্রাহ্মণ সকলে, দান দে ব্রাহ্মণ সকলে। নানা দ্রব্য হস্তে করি নগরের যত নারী, নানা দ্রব্য হস্তে করি নগরের যত নারী, আইলা সবে কীর্তিদা মন্দিরে, আইলা কীর্তিদা মন্দিরে। অনেক পুষ্ণে আর অনেক পুণ্যের ফলে দৈব লীলায় অনুকূলে, এহেন বালিকা মিলে তুরে, এহেন বালিকা মিলে তুরে। গ্রামবাসীগণ বলছেন তোমাদের বহু পুণ্য ফল ছিল পূর্ব জন্মে, এই জন্য এই অপরূপ বালিকা তোমরা পেয়েছ। মুদের মনে হেন লয় এ তো মনুষ্য নয়, মুদের মনে হেন লয় এই তো মনুষ্য নয়, কোন চলে কে বা জন্ম নিল। পাড়া প্রতিবেশীগণ বলছেন আমাদের মনে হচ্ছে যে এ সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই কোনো দেবতা তোমার গ্রহে এসে জন্ম নিয়েছেন। এইভাবে এক একজন এক এক প্রকার বলতে শুরু করেছেন। অগয়ে তোর বালিকা চাঁদের, শ্রীমতী রাধারানীকে দর্শন করে বলছেন, অরে তোর বালিকা চাঁদের কলিকা, দেখিয়া জুড়ায়ত আঁকি, দেখিয়া জুড়ায়ত আঁকি, হেন মনে লয় সদাই হৃদয়ে, পসরা করিয়া রাখি, আমরা পসরা করিয়া রাখি। আমাদের মনে হচ্ছে যে এই কন্যাকে পসরা করিয়া আমরা আমাদের হৃদয়ের মধ্যে যেন রেখে দেই। এই বালিকা দেখে আমাদের নয়ন জুড়িয়ে গেছে। শোনো বানু, শোনো বিষভানু প্রিয়ে,
শুনো বিষ ভানুপ্রিয়ে, কিহে ন করিয়া কুলে তেরে কোচ, এহে ন সোনার ঝিয়ে। তরিত জিনিয়া বদন সুন্দর, মুখে হাসিয়াছে আদা, গণকে জেনে নাম সেই নাম রাখুক, আমরা রাখিলাম রাধা। পাড়া প্রতিবেশীগণ বলছেন রাধারানীকে দর্শন করে, আরে গণক অর্থাৎ তারা যে নাম রাখুক না কেন, আমরা কিন্তু এই কন্যার নাম রাখলাম রাধা। ব্রজগোপীগণ রাধা নাম রাখলেন। স্বরূপ লক্ষণ অতি বিলক্ষণ, তুলনা দিব বা কিসে, মহাপুরুষের প্রিয়সী হইবে সঙ্গীন যদি জিয়ে। এই মেয়ে যদি বেঁচে থাকে তাহলে মহাপুরুষের স্ত্রী হবে, সঙ্গিনী হবে। এইভাবে নানা প্রকার বর দিতে শুরু করলেন। বিষভানুপুরে খুব আনন্দ হচ্ছে, আনন্দ বাধাই হচ্ছে এই বিষভানুপুরেতে। তাই বললেন দধিকা খেলা। দধিকা খেলা করার পরে ভানুকুর নামক কুণ্ডেতে গিয়ে সবাই স্নান করলেন। ভানুকুর বিষভানু মহারাজ ওখানে একটি পুকুরের মতন তৈরি করেছিলেন, যা আজ অবধি ভানুকুর নামেই প্রসিদ্ধ, সবাই দর্শন করেন সেই ভানুকুর। এই ভানুকুরে গিয়ে সবাই স্নান করলেন। ওই সরোবরের চতুর্দিকে বিভিন্ন ঘাট আছে, এক এক ঘাটের মধ্যে এক এক তীর্থ বাস করতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সখাদেরকে নিয়ে ভানুঘাটের বিভিন্ন ঘাটে স্নান করলেন। স্নানাদি সমাপ্ত করে গৃহে আসলেন। বিষভানু মহারাজ ও কীর্তিদা মহারানী পুরুষ এবং স্ত্রীলোককে সকলকেই যথাযোগ্য বস্ত্রাদি প্রদান করলেন। এই বিশ্ব রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে যে সমস্ত গোপগণ গোপীগণ বর্ষানাতে এসে উপস্থিত হয়েছিলেন, বিষভানু মহারাজ প্রত্যেককে নতুন বস্ত্র প্রদান করলেন। এই দধিকা খেলা করে স্নান করে আসার পরেই সবাইকে একটি করে নতুন বস্ত্র, নতুন ভূষণ দিয়ে ভূষিত করলেন। তারপরে বিষভানু মহারাজ প্রথমত সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাইলেন। তারপরে অন্যান্য যারা আছেন আত্মীয় স্বজন, স্ত্রী কুটুম্ব, প্রজাগণ, ব্রজবাসীগণ সকলকে ভিন্ন ভিন্ন পঙ্গদের মধ্যে বসিয়ে তাদেরকে ভোজন করাইলেন। সকলেই পরমানন্দে ভোজন করিয়া আচমন করলেন। তাম্বুল গ্রহণ করিয়া নিজ নিজ শয্যায় যাইয়া বিশ্রাম করিলেন। তাহলে আমরা দেখতে পেলাম শ্রীমতী রাধারানীর অভিষেকটা মধ্যাহ্নকালেই হয়েছে, অতএব এটা মধ্যাহ্নকালে করাটাই শ্রেয়। যাই হোক, অন্তপুরে শ্রী কীর্তিদা মাতা, শ্রী যশোমতী আদি সকলেই সমস্ত রমণীগণ নিজ নিজ স্থানে বসে ভোজন করলেন। তারপর নিজ নিজ গৃহেতে গিয়ে তারা শয়ন করলেন। এদিকে বিষভানু মহারাজ তিনি ব্রাহ্মণ এবং অন্যান্য সকলকে যথাযোগ্য বস্ত্র, অলঙ্কার, দক্ষিণা আদি দিলেন। বললেন যারা যারা চলে যাবেন, যাদের বাড়ি ঘরে অনেক কাজকর্ম আছে চলে যাবেন, বিশেষ অসুবিধা, তারা আমার সঙ্গে দেখা না করে যাবেন না। তো যারা দেখা করতে আসলো তাদেরকে দক্ষিণা, বস্ত্র, অলঙ্কার সব দিয়ে বিদায় দিলেন। আর কিছু কিছু লোক তারা অষ্টমী দিন থেকে গেলেন, তারা নবমী দিন তারা যাবেন।
তাই নবমীতে তারা যাবেন, এই জন্য তারা সবাই রয়ে গেলেন। বর্ষানায় শ্রী রাধিকা বিশ্রামান্তে সখীগণ সহ পুষ্পচয়ন করতে গেলেন। পশ্চিম দিকের বিলাসকুণ্ডের তীরে গমন করলেন। গমন সময়ে সখীগণ গুবাক্ষ রন্ধ্রের দ্বারা শ্রীকৃষ্ণকে সংকেত করলেন যে আমরা ওই স্থানে পুষ্পচয়ন করতে যাচ্ছি, অতএব আপনি আসুন বিলাসকুঞ্জে। শ্রীকৃষ্ণ যাইয়া বিলাসকুঞ্জে শ্রীমতী রাধারানীর সহিত বিলাসাদি করিয়া যুগপুটের মিলন করত পুনর সকলে নিজ নিজ গৃহেতে গিয়ে বিশ্রাম করিলেন। তারপরে শ্রী রাধা রানী তখন রাত্রিবেলার কুঞ্জ বিলাসের জন্য সেই সমস্ত দ্রব্য আবার রন্ধন কার্য শুরু করলেন। এইভাবে অষ্টমী দিন হল। ব্রজে বিষভানুপুরে এবার নবমীতে কি হবে? আমরা আজকের কথা বললাম, সপ্তমীতে কি কি হয়েছিল সেটা আমরা আস্বাদন করলাম। তারপরে আগামীকাল অষ্টমীতে কি কি হবে সেটাও আমরা আস্বাদন করলাম। তারপরে নবমীতে আর কি কি হবে সেই বিষয়েও আমরা আজকে আস্বাদন করিব। ব্রজে বিষভানুপুরে নবমী দিবসে শ্রী রাধা কৃষ্ণ আদি সকলে নিত্যবৎ প্রাতকৃত স্নান বেশভূষা আদি ক্রমান্বয়ে কার্য সমাপ্ত করে সবাই বাল্যভোগ গ্রহণ করলেন সকালবেলা জলযোগ। তারপরে শ্রীমতী রাধারানী আবার ঠাকুরের রন্ধনের জন্য এইভাবে গিয়ে রান্না শুরু করলেন। রান্না হওয়ার পরে ভোজন হলো, ঠাকুরের ভোগ হলো, আচমন দিয়ে ঠাকুরের ভোগ আরতি করে শয়ন করলেন। শয়ন করার পরে সমস্ত ভক্তগণ সবাইকে নিয়ে ভোজন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাহলে দেখা গেল সপ্তমী দিনে আসলেন, সপ্তমী অষ্টমী থেকে নবমী দিনে তিনি গেলেন। তারপরে ক্রমান্বয়ে এইভাবে সকালবেলা খাওয়া দাওয়া হলো, দুপুরবেলারও খাওয়া দাওয়া হলো। তারপরে বিকালবেলা আবার জলযোগ, বিকাল 4টা সাড়ে 4টার সময় আবার জলযোগ হলো। তারপরে নন্দাদি সকলে বিষভানু মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে একে একে সবাই নিজ নিজ বাড়িতে রওনা হলেন। তাহলে শ্রীমতী রাধারানীর এই যে আবির্ভাব তিথি উপলক্ষে এইভাবে তারা এসে উপস্থিত হলেন। বিষভানু মহারাজ তখন নন্দাদি আদি যে সমস্ত গোপগণ আসছিলেন তাদেরকে উপটৌকন দিয়ে বিদায় দিলেন, মানে বিভিন্ন দ্রব্য সামগ্রী তাদেরকে উপহার দিয়ে পরমানন্দে বিদায় দিলেন। আর তারাও এই সমস্ত দ্রব্য প্রাপ্ত হইয়া পরমানন্দে নিজ নিজ গৃহেতে গমন করলেন। পরে শ্রীমতী রাধারানী দুগ্ধ দহন আদি লীলা কার্য করলেন। এইভাবে নবমী তিথি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম নবমী তিথিতে চম্পকলতা সখীর জন্ম হয়েছিল, আর অষ্টমীতে রাধারানীর জন্ম, সপ্তমীতে ললিতা সখীর জন্ম। যাই হোক, এইভাবে আমরা শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি সম্পর্কে আমরা আস্বাদন করলাম। আমাদের মহাজনগণ অপূর্ব অপূর্ব পদ রচনা করেছেন, যারা আগামীকাল শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী ব্রত উপলক্ষে রাধারানীকে অভিষেক করাবেন, তারা এই সমস্ত পদকীর্তন করতে পারবেন। আপনাদের কাছে যদি মনোহর ভজন দীপিকা নামক গ্রন্থ থাকে তাহলে সেই গ্রন্থেতে 699 পৃষ্ঠা থেকেই বেশ কিছু গান দেখতে পাবেন আপনারা। 700, 701, 702, 703 বেশ কয়েক পৃষ্ঠা নিয়েই 704 পৃষ্ঠা পর্যন্তই রাধারানীর জন্মলীলা সম্পর্কে মহাজনগণের পদ রচনা করা হয়েছে বা এখানে উল্লেখ করে দিয়েছেন। এইভাবে অপূর্ব মহিমার কথা আমরা জানতে পারলাম। রাধিকা কীর্তিকা কোলে করেছে সই,
রাধিকা কীর্তিতা কুলে আছে হে শুইয়া, নাহি চাহেন কারু পানে আছে নয়ন মুদিয়া। শ্রীমতী রাধারানী যখন আবির্ভূত হয়েছিলেন, ওটা তো অনেক মানে আজ থেকে 5248 মতো হবে মনে হয়। তো এত বছর আগে আবির্ভাব হয়েছিলেন। সুতরাং যখন শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন, সেই সময়ে তিনার মনে মনে প্রতিজ্ঞা ছিল যে আমি পৃথিবীতে গিয়ে অন্য কারো মুখ আগে দর্শন করব না, আগে গোবিন্দের মুখ দর্শন করব। এই জন্য অন্ধের অভিনয় নিয়ে তিনি প্রকট হয়েছিলেন। তাই আমাদের পদকর্তাগণ বলছেন, মেয়েটা তো দেখতে শুনতে খুবই সুন্দর, কিন্তু নয়ন মুদিত। বালিকার মুখারবিন্দ করি নিরক্ষণ, অগো রানী তোর কন্যা না মেলিল নয়ন। আরে দেখো দেখো গো কীর্তিদা, তোমার কন্যা তো অন্ধ, নয়ন মিলতেছে না। তাহা দেখি কীর্তিদা কত যত্ন করিল, তথাপিও রাধারানী নয়ন না মেলিল। অনেক যত্ন করলেন, অনেক চেষ্টা করলেন, কিন্তু রাধারানী নয়ন মেললেন না। সকলেই বলে কন্যা অন্ধ বুঝি হইল। তাহা দেখি রানীর মনে হইল সংশয়। কীর্তিদা মাইয়া বড় সংশয়ের মধ্যে পড়ে গেলেন। এই মেয়েকে আমি কোথায় বিয়ে দিব, কে বিয়ে করবে অন্ধ মেয়েকে? যাই হোক, তারপরে দেবশ্রী নারদ আসছিলেন শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য, রাধারানীকে দর্শন করার জন্য। তো নন্দালয়ে শ্রীকৃষ্ণকে দর্শন করলেন, আর বিষবানুপুরে রাধারানীকে দর্শন করে তিনি যুগল রূপ দর্শন করে আনন্দিত হয়ে তিনি গেলেন। বৃন্দা দেবী বলছেন, তোমার যুগল রূপ দর্শন হয় নাই, দুজনকে একসঙ্গে দেখলে তো যুগল রূপ দর্শন হবে, না হলে হবে না। এই জন্য দেবশ্রী নারদ পুনরায় আবার কীর্তিদা মায়ের কাছে গেলেন। তখন বলছেন, অগো কীর্তিদা মা, তোমার এই কন্যার চোখ ভালো হয়ে যাবে যদি তুমি নন্দরানী আর নন্দরানী রাজার ছেলে এই গোপালকে, কৃষ্ণকে নিমন্ত্রণ করে ভোজন করাও, তাহলে তোমার এই মেয়ের চোখ ভালো হয়ে যাবে। এই কথা শ্রবণ করে কীর্তিদা তখন নন্দরানীকে নিমন্ত্রণ দিয়েছিলেন গোপালকে কুলে করে নিয়ে আসার জন্য। নন্দরানী গোপালকে নিয়ে এসে উপস্থিত হলেন এবং একই বিছনার মধ্যে শয়ন করিয়ে দিয়েছিলেন। শ্রীগোবিন্দ রাধারানীকে স্পর্শ করলেন। রাধারানীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাধারানী বুঝতে পারলেন যে এ আমার প্রাণ গোবিন্দ। তাই তো রাধারানী চক্ষু খুললেন। কিন্তু এই বিষয়ে কীর্তিদা বা যশোদা তারা বুঝতে পারেন নাই। তারা তো অনেক দিন পরে দুই সখীর দেখা হয়েছে, তাই তারা তাদের বাক্য আলাপ নিয়ে তারা ব্যস্ত আছেন। তাই হামাগুড়ি দিয়া কৃষ্ণ রায়ের নিকট আইলা, বুকে হস্ত দিয়া কিছু কহিতে লাগিলা। নয়ন মুদিয়া কেন আছো কমলিনী, নয়ন মেলিয়া মোরে দেখো রাজনন্দিনী। তুমি মোর সর্ব জীবনের জীবন, তোমার লাগিয়া আমি এলাম বৃন্দাবন। কৃষ্ণ কর পরশর্তে নয়ন মেলিল, কৃষ্ণানন নিরক্ষিয়া আনন্দে ভাসিল। এই মতন শ্রীমতী রাধারানী আর শ্রীকৃষ্ণের প্রথম মিলন হয়ে গেল অতি বাল্যকালে হামাগুড়ি অবস্থাতেই। কৃষ্ণানন নিরক্ষিয়া আনন্দে ভাসতে শুরু করলেন। তখন বালিকাদের স্বভাব, হঠাৎ যদি কেউ কাউকে দেখেতে কান্না করতে শুরু করে। তো এইভাবে রাধারানী যেমন কান্না করতে শুরু, মানে সবাইকে জানাচ্ছেন আমার চোখ ভালো হয়ে গেছে, তাই রান্নারানী কান্না করতে শুরু করেছেন। কীর্তিদা দৌড়ে এসে দেখেন মেয়ের চোখ ভালো হয়ে গেছে। তাই বলেন, ওগো যশোদা, ওগো নন্দরানী, তোমার নীলমণির হাতের মধ্যে কি জাদু গো, তোমার নীলমণির হাতের স্পর্শ পেয়ে আমার মেয়ের চোখ ভালো হয়ে গিয়েছে। এইভাবে অপূর্ব লীলা কথা আমাদের মহাজনগণ বর্ণন করে গেছেন। আমরাও মহাজনের বাণী অনুসারে বর্ণন করলাম। এইভাবে শ্রীমতী রাধারানীর
আবির্ভাব তিথি আগামীকাল পালন করবেন। এই তিথিটি পালন করলে 1 লক্ষ একাদশী ব্রতের ফল লাভ করা যায়। পদ্মপুরাণে এই বিষয়ে উল্লেখ করা